হাজির হয়ে যাও। हज़रत अब्दुल्लाह बिन मसूद रज़ियल्लाहु अन्हु हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम से नकल करते हैं कि मस्जिद अल्लाह के घर है और घर आने वाले राज का इकराम होता ही है, इसलिए अल्लाह करीम का इकराम ज़रूरी है जो मस्जिदों में हाजिर होने वाले हैं। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই কথা বর্ণনা করেন যে মসজিদ আল্লাহ তাআলার ঘর, আর যারা ঘরে আসে তাদের সম্মান অবশ্যই করা হইয়া থাকে। এই জন্য আল্লাহ তাআলার উপর তাহাদের সম্মান করা জরুরি। যে ব্যক্তি মসজিদের মধ্যে হাজির হয় যে ব্যক্তি মসজিদের মধ্যে হাজির হয় তাদের জন্য আল্লাহ তাআলার উপর জরুরি যে তাদেরকে সম্মান করা। हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम से नकल करते हैं जो सब मस्जिद से उल्फत रखे मतलब सामने उससे उल्फत रखते हैं। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মসজিদের সাথে মহব্বত রাখে আল্লাহ তাআলা তার সাথে মহব্বত রাখে। दोस्तों भाइयों बुजुर्गों, जो मस्जिदों को अपनी मस्जिदों को आबाद करते हैं कितने फ़ज़ाइल हैं। तो मस्जिद अमाल के ज़रिए से हम आबाद करेंगे वो अमाल जो हुज़ूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के और हज़रत सहाबा किराम ने मस्जिद नबवी पर अमाल किया था। मस्जिद नबवी आबाद किया था। मस्जिद नबवी जो है ना उसके 3 खंदक थे, इस तरफ और इस तरफ। उसका जो छत था वो खजूर के ताने थे और उसका खजूर की जो पत्ते हैं उस पर बारिश होता था तो हुज़ूर सल्लल्लाहु अलैहि वसल्लम किचन में सीधा लगाते थे। लेकिन अमाल मजबूत थे, सबसे सख्त काफिर को पकड़कर सतन पर बंद होता तो 3 दिन के अमाल की वजह से मुसलमान हो सके। মসজিদ নিজেদের মসজিদ আবাদের মেহনতের ফজিলত সম্পর্কে আমরা শুনলাম যে মসজিদ আবাদের মেহনতের ফজিলত কত বেশি। যারা নিজেদের মসজিদ আবাদ করবে তাদের ফজিলত এত বেশি। আর মসজিদ সমূহ আবাদ হবে আমলের মাধ্যমে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আবাদ করছেন আমলের মাধ্যমে। মসজিদে নববী উনি একটা অবস্থান বর্ণনা করছেন যে মসজিদে নববীর হাইসিয়ত অবস্থান বেশি একটা ভালো ছিল না। খেজুরের পাতার বেড়া ছিল 3 দিকে, আর উপরে খেজুরের পাতার ছাদ ছিল। তো বৃষ্টি আসলে পানি পড়তো, তো কখনো কখনো খুঁটি রসুল তাদেরকে লাগাইতেন। ইমানে মোহতারাম বাইতুস, কিন্তু আমল এমন ছিল